আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্তের নিয়মিত অনুষ্ঠান রমাদান দিগন্ত অনুষ্ঠানে। আমি আছি মোহাম্মদ আজহারুল ইসলাম। আজকের এই রমাদান দিগন্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক শেখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য। প্রিয় শাইখের কাছে জানতে চাচ্ছি মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে যদি একটু আজকের এই পাঠকদের কাছে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আপনি একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সত্যি রমাদান দিগন্ত অনেক গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আজকে দর্শক শ্রোতাদের সামনে উপস্থিত হয়েছে। কোরআনুল কারীমে সূরা আল বাকারার 183তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। খুব আপনভাবে ঈমানদারদেরকে তিনি ডেকেছেন। খুব কাছের মানুষ যেভাবে একে অন্যকে ডেকে থাকে, কোরআন পাকে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। তারপর রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি ফরমান তাদের জন্য, এক বিধান তাদের জন্য জানিয়ে দেন। ঠিক সূরা আল বাকারার 183তম আয়াতে সেই কথাটি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে রোজা পালন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বের জাতির উপরও, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে। এই আয়াতে স্পষ্ট যে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় হিজরি সনে এই সিয়ামকে তিনি ফরজ করেছেন রমাদান মাসে। এই কথাটুকুকে একটু সামনে এগিয়ে সূরা আল বাকারার 185তম আয়াতে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে এই মাসে উপস্থিত হয় সে যেন সিয়াম পালন করে। এই যে এক আমর, অপরিহার্য এক আদেশ, এক নির্দেশিকা দেওয়া হলো, ফালিয়াসুম, সে যেন সিয়াম পালন করে। আর 183তম আয়াতে দেখতে পেলাম কুতিবা আই ফরিদা, লিখিত ফরমান তোমাদের জন্য। জনাব শেখ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি জানাবেন যে সাহারি ইফতারের গুরুত্ব কি? যদি কোনো ব্যক্তি সাহারি না খেয়ে সিয়াম পালন করে তাহলে সেক্ষেত্রে তার বিধান কি? সত্যি খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করলেন। সাহারি ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের সিয়ামের একটি বৈশিষ্ট্য, সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুটো আনন্দের সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরি, যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, সুবহানাল্লাহ। এবং লা ইয়াজালু আন-নাস ফি খাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, সুবহানাল্লাহ। তাহলে মা আজ্জালু আল ফুতুর, তাড়াতাড়ি ইফতার করাটা ইসলামের নির্দেশনা। একইভাবে সাহারিটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ওয়ালাউ বিজারআ মিন মা, এক ঢোক পানি দিয়ে হলেও, এক ঢোক পানি খেয়ে হলেও তুমি সিয়াম পালন করো। আমরা গ্রামে অনেক সময় দেখেছি বা এখনো দেখতে পাই, ব্যস্ত জীবনে আমি ঘুম থেকে জাগার পর দেখছি যে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, মিস হয়ে গেল, কিন্তু আমি এক গ্লাস পানি ঢেলে খেয়ে নিলাম। এটা হলো একটা বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, তাসাহহারু ওয়া ইন্না ফি সাহুরিকুম বারাকা, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মাঝে রয়েছে বরকত। সারাটি দিন ক্ষুধায় পিপাসায় কাতর হবে না। রব্বুল আলামিনের এক কল্যাণ আর বরকতের মাঝে সেই ব্যক্তি কিন্তু প্রবেশ করে ইসলামের বিধান পালনের মধ্য দিয়ে। অনেক ভাইকে আমরা দেখছি যে তারা কি করছেন, একটানা ঘুম দিয়ে তারা সিয়াম পালন করছেন। যে সাহারির সময় তিনি যাচ্ছেন না। দেখুন, সাহারি শুধু আমরা কিছু খাওয়ার জন্যই উঠি না, কারণ আমরা জানি ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির, রাতের শেষ 1/3 রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকেন
তিনিই মুয়াজ্জিনের ভূমিকা পালন করেন। বলো কার রিজিক অসুবিধা, আমি রিজিক দেব, কে ক্ষমা প্রার্থী ক্ষমা করে দেব। আমার কি মন চায় না সেই স্বর্ণালী মুহূর্তে একটু উঠি, আল্লাহর জন্য একটু সালাত আদায় করি এবং আল্লাহর কাছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো চেয়ে নিই, জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। অতএব মুমিন জীবনে এই সাহারি এবং সাহারির পূর্বের এই তাহাজ্জুদ কিয়ামুল লাইল বড় গুরুত্বপূর্ণ এক ইবাদত। আমি যেন একটু আগে শুয়ে পড়ি এবং আমি যেন কিয়ামুল লাইলটা রাত্রির শেষ এক তৃতীয়াংশে যেন আমি করতে পারি। যখন রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, আমি যেন আমার সামর্থ্যের আলোকে আমি খাদ্য পানীয় গ্রহণ করি। এটার মাঝে অনেক বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অতএব ইসলামের এই বৈশিষ্ট্য একজন মানুষকে ঈমান পালনে, ঈমান ধারণে, ঈমান লালনে সিয়ামের তাৎপর্য এবং এই কল্যাণ অর্জনে অনেক সহায়তা করবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী। ইফতারের সময়টা কি একটু বলবেন, যে ইফতারের নির্দিষ্ট সময় কোন পর্যন্ত? ইফতারের নির্দিষ্ট সময় প্রসঙ্গে কোরআনুল কারীমে যেটা রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল। রব্বুল আলামিন বলছেন তোমরা খাও পান করো যতক্ষণ তোমাদের কাছে সাদা রেখা কালো রেখা থেকে আলাদা হবে। এটা দিগন্ত রেখার কথা বোঝানো হচ্ছে। তারপর রব্বুল আলামিন বলছেন তুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তারপর তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। দেখুন রাত বললেও এটা রাত নয়, এখানে ইলা গয়া মোগায়ার বিষয় রয়েছে, এটা প্রান্ত সীমাকে বোঝাচ্ছে। এই জন্য সকল হাদিস বেত্তা এবং ফিকহবিদ যারা রয়েছেন, শাস্ত্রের অধিকারী যারা, তারা বলছেন, যেমন মুআজ্জামুল ওয়াসিত স্পষ্ট বলা হয়েছে আসিয়াম ওয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা মিন তুলুইল ফাজর ইলা গুরুবি শামসি মা নিয়া। নিয়তের সাথে সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানীয়, স্ত্রীর সাথে সঙ্গতি, এই বিষয়গুলো থেকে দূরে থাকার এর নামই হচ্ছে মূলত সিয়াম। অতএব যখনই সূর্য ডুবে যাবে তখনই কিন্তু ইফতার করবে এবং এটা তাড়াতাড়ি যারা ইফতার করবে তাদের জন্য কিন্তু কল্যাণের ঘোষণা দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয় শাইখ। সর্বশেষ আরেকটি প্রশ্ন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো সিয়ামের কল্যাণ থেকে কোন কোন ব্যক্তি বঞ্চিত, একটু কি জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এটা একটা দারুণ প্রশ্ন আপনি করেছেন। সিয়ামের কল্যাণ থেকে কারা বঞ্চিত? প্রথমত যারা নিজকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেনি, যারা নিজকে জান্নাতে প্রবেশের এই দয়াটুকু আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারেনি, তারা বঞ্চিত। সুনান আরবার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। এই রমাদান মাসে শেষ দশকে লুকিয়ে আছে লাইলাতুল কদর এবং এই কদর হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদরের এই কল্যাণ থেকে বঞ্চিত হলো সে চির হতভাগা, চির বঞ্চিত, সব কিছু সে হারালো। রমাদান তার জীবনে কোনো কল্যাণ নিয়ে আসেনি। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মন্দ কাজ, মন্দ কথা, মিথ্যে, পাপ, অন্যায়, অনাচার থেকে দূরে থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নেই যে আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার খাদ্য পানীয়কে ত্যাগ করবে, এতে তার কোনো প্রয়োজন নেই। তিনি ইসলাম এখানে একটি অনশন পালন আর সিয়াম পালন দুটোকে আলাদা করে দিয়েছে। শুধু না খেয়ে পান না করে পানাহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে কিন্তু সিয়াম অর্জন হয় না। পাপ কাজ, অন্যায় কাজ, হারাম কাজ থেকে আত্মরক্ষা করতে না পারলে, আমরা দুঃখের সাথে একটি দৃশ্য এখানে উপস্থাপন করতে চাই। অনেক ভাই সিয়াম রেখে দিনের বেলা ঘুষের টাকা নিতে চান না, সুদের টাকা গ্রহণ করতে চান না, নিজেই জানেন এটা হারাম, এটা গ্রহণ করতে চান না। তিনি ড্রয়ার টেনে বের করে দিয়ে বলেন আপনি এখানে অর্থটা রেখে দেন, আমি ইফতার করে নিয়ে নেব। কি করে সম্ভব? এখন যে আল্লাহ দেখছেন সে আল্লাহ তো ইফতারের পরও আমাকে দেখবেন। আমরা অনেককে বলতে শুনি আমি রোজা অবস্থায় এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, আপনি ইফতারের পর আমার সাথে বসবেন, মানে এটি অন্যায়, এক অসম সিদ্ধান্তে তিনি যাবেন। বলুন এ সিয়াম তার জীবনে কি কল্যাণ নিয়ে আসবে যদি সে অন্যায়, অনাচার, পাপ, হারাম কাজ থেকে দূরে থাকতে না পারে? তৃতীয়ত লাআল্লাকুম তাত্তাকুন, রব্বুল আলামিন যে সিয়ামটা দিলেন তিনি ক্ষুধায় পিপাসায় কাতর করার জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। তিনি মূলত আসলে এই সিয়ামটি দিয়েছেন এই জন্যই যে যেন রব্বুল আলামিনের বিধানকে সে গ্রহণ করতে পারে, আল্লাহর আদেশকে সে ধারণ করতে পারে, নিষেধ থেকে বিরত থাকতে পারে। মূলত আদেশ আর নিষেধ এ দুটোকে ধারণ লালনের মধ্য দিয়ে আল্লাহর ভয় তার অন্তরে জাগরিত হবে এবং তখন সে রব্বুল আলামিনের প্রিয় ভাজন ব্যক্তি হিসেবে অনেক অনেক বেশি সফল
এক পদক্ষেপ সে অতিক্রম করতে সক্ষম হবে। দেখুন, আমি সিয়াম পালন করছি, আমি ক্ষুধায় পিপাসায় কষ্ট বুঝতে পারছি, জি। ঠিক আমি আমার এই মনুষ্যত্ব কি এই পর্যায়ে এসেছে যে যে মানুষগুলো না খেয়ে থাকে, যে মানুষগুলো ক্ষুধায় কষ্ট পায়, ছিন্নমূল ভাসমান জীবনে, যাদের খাবার সুযোগ খুব কমই হয়ে থাকে, এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমার মনের মাঝে একটি ভালোবাসা, আমি তাদের এই কষ্টের প্রতি সম্মান জানিয়ে আমি তাদের এই দুঃখ লাঘবের জন্য আমি কতটা উদ্যোগী হলাম, এই সৃষ্টিশীল শক্তি আমার মাঝে জেগে উঠছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সেই জন্য রব্বুল আলামিন কিন্তু কিভাবে তিনি নক করছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, জেনে রাখো তোমাদের ধনীদের সম্পদের মাঝে রয়েছে অধিকার, দয়ার কথা বলা হয়নি, অধিকার, অধিকারের কথা বলা হয়েছে। লিসাইল যে অভাবী, ওয়াল মাহরুম যে বঞ্চিত। অতএব আজকের এই সমাজে যারা বঞ্চিত, অভাবী, যারা বৈষম্যের শিকার, এই সমাজ যদি বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অসহায় দরিদ্র মানব গোষ্ঠীর কাছে যদি ধনাঢ্য ব্যক্তি আমি যদি একটু পানি তুলে দেই, একটু খাদ্য দিয়ে দিই, একটু যদি তার কষ্ট লাঘবে উদ্যোগী হই, তবে সিয়াম হবে আমার জীবনে সত্যি তাকওয়া পালনের, লালনের, ধারণের এক গুরুত্বপূর্ণ এক বিষয়। তাহলে মিশন এবং ভীষণ সাকসেস হবে। আর যদি তা না হয়, বছরের পর বছর, যুগের পর যুগ সিয়াম আসবে যাবে, না আমি তাকওয়ার গন্ধ পেলাম, না আমি এই দরিদ্র মানব গোষ্ঠীর জন্য কিছু করতে উদ্যোগী হলাম, না আমার জীবনে কোনো পরিবর্তন আসলো। সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জা, কত রোজাদার আছে তারই রোজা কেবলই পিপাসা বাড়িয়ে দেয়। ওয়ারুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার, কত ব্যক্তি আছে রাত জেগে জেগে সালাত আদায় করছে, এটা মূলত কেবলই এক অনিদ্রা, মূলত সে এই তাকওয়া অর্জনের কাজে কিন্তু অগ্রসর হতে পারেনি। রব্বুল আলামিন এই মাহে রামাদানের, আমাদের এই রামাদান দিগন্তের এই সুন্দরী আয়োজনের মধ্য দিয়ে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেন আমরা কল্যাণ থেকে বঞ্চিত না হই, যেন রামাদানের প্রশিক্ষণ আমার জীবনে ঈমানকে শানিত করে, তবেই আমরা সে রাইয়ান নামক তোরণ দিয়ে অত্যন্ত সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করবার রব্বুল আলামিনের দয়ায় এক সোনালী সুযোগ আমরা পেতে পারবো। সেই অপেক্ষায় আমাদের এই সিয়াম পালন এবং সেই অনুশীলনের জন্য আমাদের এই পথ চলা, রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে সেই কল্যাণের পথে আমাদের পরিচালিত করুন। আমিন। প্রিয় দর্শক, আপনাদেরকে অশেষ মুবারকবাদ জানাচ্ছি যে আমাদের এই রমাদান দিগন্ত প্রোগ্রামের সাথে থাকার জন্য। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে শেখ আব্দুল জব্বার জাহাঙ্গীর সাহেবকেও অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি যে অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন। এজন্য মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা আপনার এই সময়টুকু কোরবানি করার বিনিময়ে পরকালে নাজাতের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। আপনার জন্য এবং দর্শকদের জন্য আমরা একই দোয়া করছি। জি, ধন্যবাদ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।